আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। দেখো, তৃতীয় স্কুল যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লে লিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। সেখানে পরিবেশ রয়েছে, ইতিহাস, ভূগোলও দেওয়া রয়েছে, একটাই প্লে লিস্ট করা রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, সুভাষচন্দ্র বসু জেলখানার চিঠি লেখা হয়েছে মান্দালয় জেল থেকে। এই মান্দালয় জেলটা কিন্তু মায়ানমারে অবস্থিত। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধানের নাম কি? বঙ্গীয় শব্দকোষ। মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। এটা কিন্তু নেওয়া হয়েছে আদাব গল্প থেকে। আদাব, সমরেশ বসুর আদাব গল্প থেকে নেওয়া হয়েছে। গাছগুলো নদীর জলে, এটা হবে স্নান করে আসুক। এটা স্নান হবে। এটা নেওয়া হয়েছে ঘুরে দাঁড়াও কবিতা থেকে, প্রণবেন্দু দাশগুপ্তের লেখা। কিন্তু একটু দেখে নিও তোমরা। লোকটা, এখানে তোমরা বুঝতে পারছো কবিতাগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে। লোকটা জানলই না কবিতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ বলা হয়েছে লোকটার কোনটিকে? হৃদয়কে। শিকল পড়ার গান কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? বিষের মাসি। কাল ও পুরুষানুসারে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেই ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলা হয়? ক্রিয়া বিভক্তি। কোথায় আছে দেখো, প্রথমেই রয়েছে ক্রিয়া বিভক্তি। তোমাদের ভাষা পাঠে কিন্তু এটা পাবে। ভাষা পাঠের এটা 35 নম্বর পেজে তোমরা এটা পাবে। দেখো, মানুষই ফাঁদ পাচ্ছে, এই বাক্যের ক্রিয়ার কালটি হলো ঘটমান বর্তমান। কোথায় রয়েছে দেখো, ঘটমান বর্তমান। এটাও কিন্তু তোমাদের ভাষা পাঠে রয়েছে। এটা ভাষা পাঠের 29 নম্বর পেজে তোমরা এটা পাবে। তারপর দেখো, যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলা হয়? সমসমান পদ। অপশন খ। দেখো, দি, দুই, গো বা গরু, এর বিনিময়ে কৃত হচ্ছে দিগু। এটি কোন সমাসের উদাহরণ? এটা হবে তদ্ধিতার্থক দিগুর উদাহরণ। দেখো, এটাও তোমাদের ভাষা পাঠে রয়েছে। এটা ভাষা পাঠে রয়েছে 49 পেজে রয়েছে। এটা তোমাদের ভাষা পাঠে রয়েছে, ভাষা পাঠে এটা 40 নম্বর পেজে রয়েছে। দেখো, ওদেরকে এর সাধু ভাষার রূপটি হবে উহাদিগকে। দেখো, 2-1 টিকিটের অ্যালবাম গল্পের লেখক হচ্ছে সুন্দর রামস্বামী। সুন্দর রামস্বামী। শুভা গল্পে শুভার কোন কোন বন্ধুর কথা বলা হয়েছে? দেখো, সর্বশ্রী, পাঙ্গুলি এগুলো রয়েছে, তবু তোমরা দেখে নাও। এই যে এখান থেকে তোমরা এটা লিখবে। দেখো, সর্বশ্রী পাঙ্গুলি ছিল শুভার অন্তরঙ্গ বন্ধু। এছাড়া ছিল একটা ছাগল, একটা বিড়াল ছানা, এগুলোও লিখতে হবে। এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে? রঞ্জন সরকারের। মাসি পিসি কবিতায় চাঁদ কোথায় থামে? তাল গাছে। কবিতাগুলো কিন্তু তোমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু তোমরা ধরতে পারবে না। তাল গাছে, চাঁদ থামে তাল গাছে। মৃত্যুর পর কার কিসের প্রয়োজন হবে না? এটা হবে কবির। কবির নামটা একটু লিখে দেবে তোমরা, জায়গা নেই এখানে। কবি হচ্ছে ল্যাংস্টন হিউজ। কবির হচ্ছে স্বাধীনতার প্রয়োজন হবে না। স্বাধীনতার প্রয়োজন হবে না। লোকটি জানলই না কবিতায় লোকটির 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল? তার জীবন খসে পড়ল।
পরেরটা দেখো, সাধু ও চলিত রীতির একটি মৌলিক প্রভেদ লেখো, মানে পার্থক্য লেখো। তোমাদের ভাষাপাঠের 56 নম্বর পেজে পেয়ে যাবে। এই যে এখান থেকে সহজ থেকে তোমরা দুটো করে রাখবে। 2-8 দেখো, সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করো। একদা আরব জাতির সহিত মূর্দিগের সংগ্রাম হইয়াছিল। এক সময়, এটা কিন্তু আগের সেটও এটা আমরা পেয়েছি। এক সময় আরব জাতির সঙ্গে বা সাথেও তোমরা লিখতে পারো, মূর্দের সংগ্রাম হয়েছিল। সমাস শব্দটির সাধারণ অর্থ লেখো। সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত করা। কালকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? কি কি? কালকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। এটা তোমরা পারবে। অতীত, জায়গাটা খুবই শর্ট, আমি এখানে লিখে দিচ্ছি। অতীত, বর্তমান, আর হচ্ছে কি ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। পরেরটা দেখো, বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও। তোমাদের এই যে দেখো, বাক্যাশ্রয়ী সমাস, এইখান থেকে এটা লিখবে কাকে বলে, আর উদাহরণ লিখবে বসে আঁকো প্রতিযোগিতা, সব পেয়েছির দেশ, এগুলো লিখলে হয়ে যাবে। অপুর বাবা অপুর হাতে তার পছন্দের কোন খবরের কাগজ কিনে দিয়েছিল? বঙ্গবাসী। দুর্গা কতবার খুঁজিয়াছে ও খেলার কোনোদিন আসে নাই? কোন খেলার কথা বলা হয়েছে? বায়োস্কোপ। হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে, এটা কিন্তু টিকিটের অ্যালবাম থেকে নেওয়া হয়েছে। কার এমন মনে হয়েছে? রাজাপ্পা। এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কি? দেখো 220 নম্বর পেজে রয়েছে রায়মার্টিনে। এই যে এখান থেকে লিখবে, এখান থেকে বা এখান থেকে পুরোটা লিখতে পারো। সেজন্য খুবই খুশি হয়েছি। বক্তাকে তিনি কী জন্য খুশি হয়েছেন? দেখো রায়ন মার্টিন 144 নম্বর পেজে রয়েছে। এটা কিন্তু জেলখানার চিঠি থেকে নেওয়া হয়েছে। এই যে এটা পড়ে লিখবে, এখান থেকে এই পর্যন্ত। দেখো পরের প্রশ্ন, রাগে ফুঁসছিল রঞ্জন, তার এই রাগের কারণ কি? দেখো এটা 205 নম্বর পেজে রয়েছে রায়ন মার্টিনে। এই যে দেখো এখান থেকে এটা অনেকটা বড় রয়েছে মান 2 এর জন্য, তোমরা একটু পড়ে ছোট করে লিখবে। দেখো পরেরটা, মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা কিভাবে রচিত হয়? দেখো এই দেখো, শিকল ঝনঝনার মাধ্যমে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা রচিত হয়। ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটা কি ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? দেখো রায়ন মার্টিন 191 পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কি কি? দেখো রায়ন মার্টিন 153 নম্বর পেজে রয়েছে উত্তরগুলো। এই যে এখান থেকে রয়েছে, এখান থেকে তোমরা লিখবে, এবারেও রয়েছে। এই যে দেখো এই পর্যন্ত তোমাদের কিন্তু লিখতে হবে, পড়ে কিন্তু নিজেদের মতো করে লিখবে, মুখস্থ কেউ লিখবে না। পরের প্রশ্ন দেখো, তোরা নাকি গাঁ ছেড়ে চলে যাবি, বক্তা কে? বক্তা হচ্ছে রানী। দেখো কাকে সে কথা বলেছে? অপুকে বলেছে। কোন গাঁয়ের কথা এখানে বলা হয়েছে? নিশ্চিন্দিপুর। দুপুরে এক কাণ্ড ঘটিল, কাণ্ডটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখো সংখ্যা 26 নম্বর সংখ্যায় কিন্তু এটা তোমরা পাবে, তোমাদের 110 নম্বর পেজে রয়েছে।
আর রায়ান মার্টিনে 294 নম্বর পেজে তোমরা এটা পাবে। এই দেখো, দুপুরে কাণ্ড ঘটিল। এটা কিন্তু কেউ মুখস্থ করবে না, তোমরা পড়ে নিজেদের মতো করে লিখবে। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। লেখকের অনুসরণে ঘটনার রাতের দৃশ্যের বর্ণনা করো। এটা কিন্তু আদাব গল্প থেকে নেওয়া হয়েছে। দেখো রায়ান মার্টিন 162 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে রাতের দৃশ্য রয়েছে, এখান থেকে তোমাদের লিখতে হবে। এই যে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, একক চেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল। কোন কাজের কথা বলা হয়েছে? একে বিরাট কাজ বলার কারণ কি? রায়ান মার্টিন 184 নম্বর পেজে উত্তরটা তোমরা পাবে। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে এপারে এই পর্যন্ত। এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত। প্রতাপের কাজে শুভা কিভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো। রায়ান মার্টিন 196 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে মাসিপিসি কবিতায় এই মাসিপিসি কারা? গ্রামের শ্রমজীবী, দরিদ্র মহিলা, এরা হচ্ছে মাসিপিসি। তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও? দেখো 213 নম্বর পেজে রায়ান মার্টিন রয়েছে। এই যে জীবনের ছবি, এটা পুরোটা লিখবে তোমরা। বাঁধন ভয়কে করবো মোরা জয়। কেন এই বাঁধন? কারা কিভাবে এই বাঁধন ভয়কে জয় করবে? 174 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো এখান থেকে তোমাদের এই পর্যন্ত লিখতে হবে। লোকটা জানলই না কবিতায় হায় হায় কোন প্রসঙ্গে বলেছেন কবি, কেন বলেছেন? দেখো রায়ান মার্টিন 227 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই যে এখান থেকে তোমরা এটা লিখবে। অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে? গল্প অনুসারে লেখো। দেখো 300 নম্বর পেজে রয়েছে রায়ান মার্টিনে। এই যে এখান থেকে তোমরা এটা পুরোটা লিখবে। সে জগৎ জানার, মানুষ চেনার দিগ্বিজয়ে যাইবে। কার কথা এখানে বলা হয়েছে? এখানে কিন্তু অপুর কথা বলা হয়েছে। ভবিষ্যতে যে রঙিন স্বপ্নে সে বিভোর তার কথা লেখো। দেখো দেখো 9 দাগে, জলাভূমি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখো। তখন তোমাদের ভাষাপাঠের 69 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমরা লিখবে। এই যে এগুলো তোমাদের নাম লিখবে এটা, আর তারিখটা কিন্তু যেদিন তোমরা লিখবে সেদিনের তারিখ দেবে এটা। তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখো। দেখো রায়ান মার্টিন 338 নম্বর পেজে এটা রয়েছে। এই যে এখানে তোমাদের নাম লিখবে, আর তারিখটা কিন্তু যেদিন তোমরা লিখবে সেদিনের তারিখ দেবে। দেখো লাস্ট একটা রচনা তোমাদের লিখতে হবে। দেখো পথ নিরাপত্তা ও আমরা, এটা হচ্ছে তোমাদের ভাষাপাঠের 77 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমরা করবে এটা। আর এবারেও কিছুটা রয়েছে এটা। তারপর দেখো ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, এটা রায়ান মার্টিন 342 নম্বর পেজে রয়েছে। এই যে একদম এই যে শেষ থেকে এপারে রয়েছে। এগুলো কিন্তু তোমরা কেউ মুখস্থ করবে না, পয়েন্টগুলো লিখবে, লিখে এগুলো তোমাদের নিজেদের মতো করে লিখবে, একটু পড়ে নেবে একবার। তারপর দেখো বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, 343 নম্বর পেজেটা রয়েছে। এই দেখো এখান থেকে তোমরা লিখবে, এবারেও কিন্তু রয়েছে। এই যে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।